আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে খামারের জন্য গাভী ক্রয় করার উদ্দেশ্যে গিয়েছিলাম। এই যে দেখেন, ব্রিজের উপরে এখনও লাইটগুলোর আলো জ্বলতেছিল। খুব সকাল সকাল আমরা বেরোইছি। তো গাভী দেখার জন্য আগের দিনে এক কাকার সাথে কথা বলে রাখছিলাম। উনি হচ্ছে দুধ দহন করে, অর্থাৎ গ্রামের ভাষায় দুধ হলে বলে। এই যে দেখেন, উনি আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওনার সাথে আগের দিনই কথা ছিল যে উনি একটু আগে চলে আসবে, কারণ উনি তো খুব ভোরে উঠে চলে আসে। তো আমরা ওনার সাথে সেইভাবেই কথা বলে রাখলাম যে কাকা আপনি আগে চলে যাবেন, আমরা পরে যাব। তো এই জন্য কাকা আগেই চলে আসছিল। এখন এই যে কাকার সাথে আমরা সেই বাসায় যাচ্ছি, বাসায় চলে আসলাম। তো এখানে কাকা বলছিল 2টা গাভী আছে, সেই 2টা দেখার জন্য আসছি। এই দেখেন, আস্তে আস্তে করে সেখানে চলে আসলাম। তো তো কাকা বলছিল 2টা গাভীর কথা। এই যে একটা দেখেন, এটা মাঝারি সাইজের। উনি বলছিল যে 5 থেকে 7 কেজি দুধ হয়। তো গরু ছোট হলেও দেখা যাচ্ছে যে গরুর বাচ্চা ভালো হয়। এই যে দেখেন, ওর আগের বাচ্চাটা বেশ মাশাআল্লাহ ভালোই হয়েছে। তবে এখানে একটা কারণ আছে, ওই ভাই হচ্ছে যার গরু, সে ভাই হচ্ছে নিজে বীজ দেয়, যার কারণে দেখা যাচ্ছে ওনার ইচ্ছা মতো বীজ দেয়। তো এই কারণে হয়তো বাচ্চাগুলো ভালো হয়। আর এই যে এই গাভীটার কথা বলছিল যে রানিং দুধ হয়, প্লাস 5 মাসের গাভীন আছে। তো উনি যেভাবে দুধের কথা বলছিল আমরা হয়তো সেইভাবে পাইনি, কারণ উনি বলছিল এখনও 6 থেকে 7 কেজি হয়, 5 কেজি হয়, কিন্তু আমরা যে আসলে দুধ পেয়েছি 3 কেজি। এই যে দেখেন, আরেকটা পাশে দেখলাম। তো এই গাভীটা 9 মাসের প্রেগনেন্ট। তো গাভীটা বেশ পছন্দ হয়েছে, কিন্তু আসলে দামে সেইভাবে হয়নি। আমরা দাম চাই অনেক, গাভী হিসেবে অনেক দাম। তো আমরা দেখে আসলাম, পরবর্তীতে কথা বলবো সেটা বলে আসলাম। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করাও হয়েছে, বাট আসলে দামে সেইভাবে হয়নি, জন্যে নেওয়া হয়নি। তবে ইনশাল্লাহ হয়ে যাবে। আসলে দেখতে থাকি, কিনে ফেলবো। সবাই সবাই ভালো থাকবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন।